ফের রাজনৈতিক হিংসায় উত্তেজনা খানাকুলে। এবার এক স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরে মাথা ফেটে যায় প্রাক্তন বুথ সভাপতির। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। জানা গেছে আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বৈদ্যনাথ ধারা, বাড়ি খানাকুলের চিংড়া পঞ্চায়েতের কেটেদল এলাকায়। মঙ্গলবার কাজ সেরে বাড়ি ফেরার পর তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ, বাড়ির সামনে মাচায় বসে থাকার সময় হঠাৎ একটি বাইকে 3 জন বিজেপি কর্মী তার কাছে দাঁড়ায়। প্রথমে তাকে দলের কাজে না বেরোনোর হুমকি দেয়। অভিযোগ, তা মেনে না নেওয়ায় বাইক থেকে নেমে তার উপর চড়াও হয় 3 জন। চর থাপ্পড় দেওয়ার পাশাপাশি পড়ে থাকা লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। মারধরে মাথা ফেটে যায় বৈদ্যনাথের। ঘটনায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৈদ্যনাথের অভিযোগ, তৃণমূল করার জন্য তার উপর হামলা চালায় বিজেপির লোকজন। যদিও ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। আটক করা হয়েছে 3 বিজেপি কর্মীকে। উল্লেখ্য, এই খানাকুলে প্রচারে বেরিয়ে কখনো বাধার মুখে পড়তে হয়েছে, আবার ভাঙচুর হয়েছে তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি। ভোটের আগে সেই খানাকুলে ফের তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই এলাকায় বাইকের দাপাদাপি চলছে। সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল। তারই প্রতিবাদ করেছে এলাকার মানুষ। দেখুন বিস্তারিত। আমি তো বাড়িতে ছিলাম, এবার আমার স্বামী কাজ থেকে এসে রোডে এমনি পাড়াতে একটা মাছ আছে বসেছিল, আর বিজেপির 3টে ছেলে এসে কী করেছে বলছে সতর্ক হয়ে। ও তখন বলছে কি আমরা পাচ্ছি এমন, ঘর পাইনি, একটা পায়খানা বাথরুম পাইনি, আর আমি সতর্ক হয়ে থাকবো। এই কথা বলতে ধাকালে ফেলে দিয়ে ধরে এবার মার। কি জানি, আমি তো, আমার নাম যোজনা ধারা। আমি তৃণমূল পার্টি করতাম, সেই জন্য সামনে ভোট এসে গেছে, সেই কারণেই মারধর করেছে, যাতে না বেরোয়, মানুষের সঙ্গে মেলামেশা না করি, তার জন্য মারধর করেছে। আপনি আগে কি পার্টি করতেন? আমি আগে তৃণমূল করতাম। এখনো করেন? এখনও করি। আর মারলো কারা? বিজেপির লোকেরা এসে মারলো। আপনি কি বুথ সভাপতি ছিলেন? আমি বুথ সভাপতি ছিলাম। আপনার নাম কি? বৈদ্যনাথ ধারা। আপনি বাড়িতে কখন এলেন, তারপর কি হলো? বাড়িতে আমি সকালবেলা কাজে গিয়েছিলাম, কাজ থেকে এসে এই 12টার সময় করে এসে বাড়িতে গাড়ি ফাড়ি রেখে এসে বসেছিলাম। হঠাৎ করে দেখি 3 জন আসলো, নেশা করেই আসছিলো হয়তো, এসে আমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, কোথাও বেরোবি না, যাবি না। কেন যাব না, তোদের পার্টি করার ইচ্ছা আছে, আমার নেই বলেছিলাম বলে সাবধান করে বলছে, আমি কি তাহলে কি আমাকে মারধর করবি? হ্যাঁ করবো বলি, সাথে সাথে মারধর শুরু করে দিল। কজন ছিল? 3 জন ছিল। বাইকে ছিল তারা? বাইকে ছিল। দেখুন, হিংসা ছড়ানো তৃণমূল কংগ্রেসের কাজ, বিজেপির হিংসা ছড়ানো কাজ নেই। তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে বিভিন্ন জায়গায় হিংসা ছড়াচ্ছে। গতকালও মারখানা অঞ্চল, জগৎপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, বাইক বাহিনী টিম নিয়ে ঘুরেছে, রাত পর্যন্ত মানুষকে শাসিয়ে গেছে। তাই মানুষ বাইরে বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের জবাব দেওয়ার জন্য। তাই আমি একটা কথাই বলতে চাই, বিজেপির কালচার এটা নয়। আমরা কাউকে মারতে চাই না। তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই নোংরামো খেলা অবশ্যই বন্ধ হওয়ার প্রয়োজন আছে। আর আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলবো, বিজেপির নামে মিথ্যা কেস দিয়ে আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না। খানাকুলের জনগণ আপনাদেরকে উত্তর দেবে। নমস্কার, আমি অরূপকান্তি দিঘা, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।